আচ্ছা, সবকিছু শেষে একটা কথা, যে সবার কাছেই তো মোবাইল থাকে, আপনার ভাইয়ের কৃষ্ণের কাছে কি মোবাইল আসলো? না, মোবাইল আমরা পাইছি। মোবাইল ব্যবহার করতো? হ্যাঁ, মোবাইল ব্যবহার করতো। ওই মোবাইলটা পাইছেন? না, পাইছি না। এখনো অবধি পাইছেন না? এখন অবধি কোনো মোবাইল পাইছি না। এখনো মোবাইল পাইছেন না? শুধু পরিত্যক্ত ওই নদীর পাড়ে শুধু কিছু ফটো টটো ফটোটি পাইছি ওইখানে ফেলানো। হ্যাঁ। আচ্ছা, আর ঘরের কোনো ফটো টটো আর নাই? না, না। সাফ কথার পর্দায় আমরা এখন আপনাদেরকে যেখানটায় নিয়ে এসেছি, এখানে এসে অনেকের হৃদয় কেঁপে উঠেছে, অনেকের পুরো পশ্চিম মুহুরীপুর স্তব্ধ হয়ে গেছিল। এই জায়গাতে এসে অনেকে দাঁড়ানোর শক্তি হারিয়ে ফেলেছিল। এই সেই বাড়ি, এই সেই শঙ্কর চক্রবর্তীর বাড়ি, যে বাড়ির একেবারে লাগোয়া 5 হাত দূরে, হাতে হাতে মাপা 5 হাত দূরে যার প্রতিবেশী ঘর রয়েছে, অথচ এই ঘর থেকে বেরিয়ে এসছে শঙ্কর চক্রবর্তী, ওনার স্ত্রী ছবি চক্রবর্তী এবং ছেলে কৃষ্ণ চক্রবর্তীর মরদেহ। একই ঘর থেকে 3টি দেহ বের হয়ে আসা, একই পরিবারের 3টি প্রাণ চলে যাওয়া কত বিশাল ব্যাপার। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ঘরের সামনের দিক, যেখানটায় মিঠুনবাবু একমাত্র ছেলে যে বেঁচে রয়েছে পরিবারটির। মিঠুনবাবু এখানে এসে মা বাবাকে অনেক ডাক দেওয়ার পরও যখন সাড়া পাচ্ছিল না, তখন এখান থেকে ছুটে গিয়ে আবারও যেই জানালা রয়েছে সেই জানালা দিয়েই, এখান দিয়ে এই যে জানালা দেখতে পাচ্ছেন, এই জানালা দিয়ে এসে ঢুকে ভাইকে বাঁচানোর চেষ্টা করেছিল, যেটা বলেছিলেন উনি। কিন্তু এর পেছনে সবার কপালে শুধুমাত্র কেবল প্রশ্ন উঠে আসছে, কিভাবে হলো, কে করলো, আসল অপরাধী কে? যদি কৃষ্ণ হয় তবে মুখ বাঁধা ছিল কেন? এমন কি দোষ করেছিল বাবা মা যার ফলে ওনাদেরকে মারতে হয়েছিল? কৃষ্ণের মোবাইল পাওয়া যাচ্ছে না কেন? এমন হাজারো প্রশ্ন উকি দিয়েছে, হাজারো কমেন্টস এসছে আমাদের সাফ কথার পর্দায়। তাই আমরা আবার গিয়ে ওই বাড়িতে আবার গিয়ে সেই কৃষ্ণের ভাই যে কিনা বেঁচে রয়েছে মিঠুন চক্রবর্তী, ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করেছি। যিনি অভিযোগও করেছেন, যিনি বিভিন্ন কথা তুলে ধরেছিলেন সাফ কথার পর্দায়, উনি কি বলছেন ওনার মুখ থেকে আমরা শোনার জন্য এখানটায় এসেছি। তো আপনারা যারা প্রশ্ন করছেন বারবার, এটাতে সংশয় রয়েছে, সেই সংশয় দূর করার জন্য আমরা ওনার সাথে একটু কথা বলে নেব। মিঠুন বাবু কি বলছেন শুনে নিন সাফ কথার পর্দায়। দাদা, আপনি তো মিঠুন চক্রবর্তী, মানে আপনার বাবা শঙ্কর চক্রবর্তী, আপনাদের বাড়িতেই তো এই দুর্ঘটনাটা। কতক্ষণের মধ্যে, কত সময়ের মধ্যে এই ঘটনাটা হয়েছে? আনুমানিক 1টা থেকে 1:30। মানে আধা ঘন্টা সময়, 30 মিনিটের মধ্যেই এমন তো মানে আপনি একটা কইছেন যে স্নান করছিলেন, কৃষ্ণ স্নান করতে কইছিল, ঘুরতে যাইবেন, ব্যাপারটা কি তা ছিল? হ্যাঁ, বাড়িতে আয়া মানে আমারে কইছে যে ঘুরতে যাবো পুরো ফ্যামিলি, মানে তাও 12টা সাড়ে। হ্যাঁ, আপনিও স্নান করছেন, আপনার বাবারও নাকি কারোর বাড়ি থেকে ডাক্কে আনিয়ে স্নান করাইছেন, মাও স্নান করছে। কিন্তু ওই যে সিন্দুকের চাবি, আপনার বাড়ির সিন্দুকের চাবি নাকি আরেক বাড়িতে, সিন্দুক আপনার বাড়িতে, এটা তো হয় না। কিসের চাবি লেগে গেছিলেন? এটা আমার জেঠুর বাড়ির চাবি। তো জেঠু মারা গেছে, ও 1 বছর হয়ে গেছে। আচ্ছা। জেঠিমাও মারা গেছে, 1 মাস হয়েছে না। তো তারা বাড়িতে আমার জ্যাঠতো ভাই থাকে। ও আমার জেঠিমা অসুস্থ হইবার পরের থেকে আমার জ্যাঠতো ভাই ওখানে থাকে, তাই দেখাশোনা করে। তো তারা বাড়ির সিন্দুকের চাবি আপনার ভাই কৃষ্ণের কি প্রয়োজন ছিল তখন ওই টাইমে? তখন আমি তো ভাবছি যে জেঠিমা মারা গেছে, হ্যাঁ, তো আই কার্ড, আধার কার্ড এগুলো হসপিটালে ডেথ সার্টিফিকেটের লেগে জমা দিব। হ্যাঁ। তো ওইটা ভাববা মানে আমি গেছি। মানে আপনি ভাইয়ে কইছে লিগা গেছেন? হ্যাঁ। তো গেছেন হইছে কাকার বাড়িতে, কাকার বাড়ির থেকে ওই চাবিটা আনতে গেছেন। চাবিটা আনো। কিন্তু এই চাবির সাথে ঘুরতে যাওয়ার কোনো বিষয় না, নেই, না, না। বা সিন্দুকটাও আপনার বাড়ির না, না? না, না। আচ্ছা, তখন ফিরে যখন আইছেন, ফিরে আসার পরে কি দেখছেন? ফিরে আসা দেখছি মেন গেটের দরজা বন্ধ, আচ্ছা। ভিতর দিয়ে তালা মারা ছিল। অনেক ডাকাডাকি করছি কিন্তু কোনো সাড়া পাইছি না। তো সঙ্গে সঙ্গে আমি জানলা দিয়া যাইয়া, জানলাটা তেমন একটু চিৎকারিটা তেমন মারা ছিল না, তখন টান দিলাম। টান দেওয়ার আপনার সঙ্গে সাথে আর কি আসছিল? আমার একজন জ্যাঠাতো ভাই ছিল। আপনার জ্যাঠাতো ভাই আসছিল? দুজনেই আসলেন দুজনে আপনারা? আসছিল। আচ্ছা, জানলা খুললে দেখছেন যে আমার ভাই মানে ঝুলিয়া রয়েছে। আচ্ছা। ঝুলন্ত অবস্থায় আমি সঙ্গে সঙ্গেই চিৎকার করছি। চিৎকার করে আমরা দুনো ভাই ঢুকছি ভিতরে। চিৎকার করছিলেন? হ্যাঁ। কিন্তু এই জানালার থেকে আপনার একদম মোটামুটি 4 থেকে 5 হাত দূরেই কিন্তু প্রতিবেশীর ঘর, বা পিছনেও প্রতিবেশীর ঘর, তারারে ডাক দিছিলেন? না, তারারে তখন আমি ডাক দিছি না, আমরা দুই ভাই চিৎকার কইরা মাত্র সঙ্গে সঙ্গে ঘরে ঢুকছি। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। তখন এর পরে আমার চিৎকার শুনে এবার পাড়া প্রতিবেশী আইছে। একটা সাউন্ড সিস্টেমের কথা ছিল, তখন কি কোনো সাউন্ড সিস্টেম বাজছিল? না, বাজছে না? না। ও আয়া দেখছেন যে সাউন্ড সিস্টেম বাজছে না, অথচ আপনি ঘরে ঢুকে এরপরে কি দরজাটা খুলছেন কেমনে? ভিতর দিয়ে ঢুকে? হ্যাঁ। আবার একটা কথা কইছিলেন যে পায়ের সাথে কি জানি একটা ওই হাতুড়ি বাড়ি লাগছিল, মানে দরজাটা যখন খুলতে গেছি তখন একটা হাতুড়ি বাড়ি খাইছিলাম। তো
তো হাতুড়িটা আমি হাতুড়ির বাড়ি মানে ঘরের মধ্যেই? ঘরের মধ্যেই। ও তো হাতুড়িটা আবার যখন বাড়ি খাইছি তখন আমি হাত দিয়া এখানকার হাতুড়িটারে একটু সাইড করে রাখছি। এই হাতুড়ি দিয়েই কি কিছু করছে এমন মনে হইতাছে? আমার মনে হইতেছে এটা কি ঘরের মধ্যে পড়া অবস্থায় আছিল? হ্যাঁ। আচ্ছা, যখন ঘরে আপনি ঢুকছেন, বাদিকে 1 মিটার দূরত্বে রক্তাক্ত মা, ডান পাশে 1 মিটার দূরত্বে রক্তাক্ত বাবা, সিচুয়েশনটা যেটা আছিল এটা আপনি মানে তখন কি একটা পরিস্থিতিতে আছিলেন? এটা একটু তখন আমার মানসিকতা খুব খারাপ ছিল যে আমার ভাই এমন করব বা ভাইয়ের পরিস্থিতি কি এইভাবে হয়ে যাব, মানে আমি ভাবতে পারছি না কোনো সময়। আপনি এটা ভাইই করছে কেন কইতাছেন? কেন মানে কইতাছি বলতে হ্যাঁ আমারে ঘুরতে যাইব কইয়া মানে চাবির লেগে ফাটাইছে। হ্যাঁ। কারণ কি আসলে কি বিষয় এটা আমি সঠিক আমি জানি না, একদম আমি জানি না তখন হেয়ার পরিস্থিতি কি আছিল তখন বা কি অবস্থায়। হ্যাঁ, সকালে নাকি আবার অফিসে গিয়ে আবার ব্যাকও করছিল। হ্যাঁ আপনারা বোধহয় কইছিলেন যে মন খারাপ আসেনি? হ্যাঁ ওইটার উত্তরও ঠিকঠাক পাইছেন না? না। আচ্ছা, আরেকটা আপনি একটা সাংঘাতিকভাবে একটা অভিযোগ করলেন যে সে যার সাথে অ্যাফেয়ার্স আছিল, যে একটা মেয়ের সাথে বোধহয় অ্যাফেয়ার্সের কথা কইছিলেন, মানে বিয়ের কথা কইছিলেন, ওনাদের বাড়ির দিকেও একটা অভিযোগের আঙুল তুলছিলেন। কি দেখছিলেন এমন সন্দেহ হয়েছে আপনার? আমি যখন আমার জ্যাঠতো ভাই সহ যখন ঘরেতে ঢুকি হুম। তখন হের সঙ্গে আমার ভাইয়ের একটা যে জয়েন্ট ফটোগুলো ছিল ওগুলো আমি দেখিনি তো মানে ওই ঘরেই? ওই ঘরেই। আচ্ছা, এটা কি আপনার মেইন ঘরেই লাগানো ছিল? হ্যাঁ মেন ঘরেই, যেই ভাই আমার থাকতো হ্যাঁ। ওই ঘরেই ছিল। ও, তাদের জয়েন্ট ফটোটা? তখন জয়েন্ট ফটোগুলো কিছুই আমি পাইনি। তো শুধু জয়েন্ট ফটো দিয়েই শুধু অনুমান করছেন? হ্যাঁ। এখন আপনি এখন আজকে যখন আমার যখন এখানে পুলিশ ইনভেস্টিগেশন করছে হুম। তখন ভাইয়ের যে ফটোগুলো জয়েন্ট ফটোগুলো হুম, হুম। ওরা লয়ে গেছে। কোনখান থেকে? এটা নদীর থেকে। নদীর পাড়ে? হ্যাঁ নদীর পাড়ে। মানে আমরা যে ফটোগুলো আমরা দেখছি এটা কি আপনার ভাইয়ের? হ্যাঁ আমার ভাইয়ের। তাহলে আপনার অনুমান আছিল এই কারণে যে ওর সাথে কিছু একটা হওয়ার হ্যাঁ পরে ওই কিছু একটা হয়েছে। এটার পরিপ্রেক্ষিতে এমন? হ্যাঁ। আপনার ভাই মানে ধরেন না একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতো, খুব লাক্সারি ভাবে নাকি চলতো? হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ খুব শখ করে তানে হ্যাঁ চলতো। শৌখিন ছিল? শৌখিন আছে। প্রথমত একটা কি যেন বাইক, অ্যাপাচি বাইক বোধহয় কিনছে? হ্যাঁ প্রথম একটা এফআইসি ব্যাগ লইছিল, এরপরে ওইটা বিক্রি করে দিয়েছে। হ্যাঁ, তো বিক্রি করে দিয়ে এবার আরেকটা নতুন বাইক লইছে, হান্টার নিছে। হান্টার লইছে। হ্যাঁ, তো ওইটা তো আছে। তো এখন আবার একটা নতুন নতুন এবার আরেকটা গাড়ি কিনছে, বলেন না কি যেন। হুম। তো মানে শখ তাই করছে। হ্যাঁ, করছে। এই ক্ষেত্রে সংসার চালাইতো কে? সংসার আমরা দুনো ভাই চালাইতাম। আচ্ছা, সংসারের ক্ষেত্রে তাই টাকা পয়সা দিত? হ্যাঁ তাইনেও দিত, হ্যাঁও দিত, আমিও দিতাম। কোন- দুজনেই কোন- কোনখানে কাজ করতো প্রাইভেট কোম্পানিতে? এটা আমরা সাউথ ডিস্ট্রিক্টে পুরোটাই মানে দেখতো? হ্যাঁ দেখতো। আচ্ছা, আপনার বাবা কি অসুস্থ আছিলেন না সুস্থ আছিলেন? অসুস্থ ছিল, স্ট্রোকের রোগী ছিল। স্ট্রোকের রোগী ছিলেন? উনি কি নাকি ইনসুলিন নিতেন? ইনসুলিন নিতেন, প্রেসারের ট্যাবলেট খাইতেন। মানে বিছানা থেকে আর নড়চড় করতে অসুবিধা হইতো? অসুবিধা। আচ্ছা, তো আসলে বাবা মা তাইলে কোনো সময় পাড়া প্রতিবেশী থেকে খবর নিছেননি? কোনো চিৎকার টিৎকার দিতে না পারছে? না 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 কোনো চিৎকার দিতে পারে নাই? আপনিও আয়াত নিস্তব্ধ পাইছেন, নিস্তব্ধ ভাই। কেউ টেরও পাইছে না? কেউ টের। তো এক দুইটা লোকের এভাবে মাইরালন বা যেভাবে মারা গেছে, এটাতে কেউ টের পাইলো না? আপনার কাছে সন্দেহ হয় না কোনো জায়গাতে? ওটা তো আমার মানে কিছুই মনে না, পড়ছে না। একদম আশেপাশে সব প্রতিবেশী, অথচ কিছুই টের পাইলো না? বুঝতেছেন না? বুঝতে